আমরা তাহলে লাইফ প্রসেসের এই যে নতুন একটা পার্ট শুরু করি, ট্রান্সপোর্ট। হ্যাঁ, ট্রান্সপোর্ট হচ্ছে আহ এইভাবে জিনিসটা একটু বোঝো। যে ধরে নাও আমরা আমরা যে ফুড খাচ্ছি, ধরো না আমরা যে ফুড খাচ্ছি, তারপরে যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, এই ফুড অক্সিজেন এগুলো সবগুলোই আমাদের সেলে যাওয়ার কথা। সেল এগুলো দিয়ে এনার্জি বানাবে, কিন্তু সেলের মধ্যে এই যত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, ওই কেমিক্যাল রিয়াকশন হওয়ার সময় সেলের মধ্যে অনেক ওয়েস্ট প্রোডাক্টও তৈরি হয়। সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে আবার বাইরে বের করে আমাদের লাংসে নিয়ে আসা, লাংসে কোন ওয়েস্ট প্রোডাক্ট আসে? কার্বন ডাই অক্সাইড, নাকি না? তারপর হচ্ছে কিডনিতে নিয়ে আসা, কিডনিতে কোন ওয়েস্ট প্রোডাক্ট আসে? ইউরিয়া। তো এই যে ফুড অক্সিজেন যে যাচ্ছে সেলে, তারপরে সেল থেকে যে আবার অনেক ওয়েস্ট প্রোডাক্ট আমাদের এক্সক্রিটরি অর্গান গুলো যাচ্ছে, এই যাওয়াটা কিভাবে হচ্ছে? কে নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে হচ্ছে তোমার ব্লাড। ব্লাড এগুলোকে ক্যারি করে নিয়ে যায়। তো ব্লাডকে তুমি ট্রান্সপোর্ট সিস্টেমের মতো ভাবো, বা ওগুলো হচ্ছে ট্রাক বা ট্রাক এর মতো ভাবো, যে ক্যারি করে নিয়ে যাচ্ছে। এবার ব্লাড কি দিয়ে যায়? ব্লাড যায় হচ্ছে এরকম ছোট ছোট পাইপ আছে আমাদের বডিতে, যেগুলোকে বলা হচ্ছে ব্লাড ভেসেল। যেগুলোকে কি বলে? ব্লাড ভেসেল। তাহলে ব্লাড ভেসেলকে তুমি হাইওয়ের মতো ভাবো, ব্লাডকে ভাবো তুমি ট্রাক, আর ব্লাড ভেসেল যেটার মধ্যে দিয়ে যাচ্ছে ওটাকে তুমি ভাবো হাইওয়ে। এবার ব্লাড তো নিজে নিজে যেতে পারবে না ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে, বা ট্রাক তো নিজে নিজে চলবে না, তার জন্য লাগবে ইঞ্জিন। তো ব্লাডকে পাম্প কে করে দেয়? হার্ট। তাহলে হার্টকে ভাবো এই ট্রাকের ইঞ্জিন, যে ব্লাডকে পাম্প করে দিচ্ছে, আর ব্লাড তখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় সব জিনিসকে নিয়ে যাচ্ছে। ভালো জিনিসগুলোকে সেলে নিয়ে যাচ্ছে, খারাপ জিনিসগুলোকে সেল থেকে বের করে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো এটা তো আমি বললাম ট্রান্সপোর্টের ব্যাপার, কিন্তু সেটা আমি বললাম অ্যানিমালেরটা। প্ল্যান্টে তো আর ব্লাড থাকে না। প্ল্যান্টে এগুলো কে ক্যারি করে? ওয়াটার। আর প্ল্যান্টের মধ্যে তো ব্লাড ভেসেল থাকে না, প্ল্যান্টের মধ্যে থাকে জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। আর জাইলেম কি ক্যারি করে? ওয়াটার আর মিনারেলস। ওয়াটার আর মিনারেলস ক্যারি করে। আর ফ্লোয়েম কি ক্যারি করে? ফুড। তারপরে এই ক্লাসে শিখবা হরমোন, এগুলো ফ্লোয়েম দিয়ে ক্যারি হয়। কি বুঝলো তো? তাহলে প্রথমে আমরা ট্রান্সপোর্ট কি আর ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, এটা আমরা আমরা প্রথম পার্টটাতে প্ল্যান্টেরটা পড়বো, পরে আমরা মানে হিউম্যানেরটা পড়বো। তো সবার প্রথমে তোমরা ট্রান্সপোর্টের ডেফিনেশনটা একটু মার্ক করে নাও, এই যে এখান থেকে, যে ট্রান্সপোর্ট ইজ এ লাইফ প্রসেস ইন হুইচ a substance absorbed in one part of the body of an organism is carried to the other parts of its body. তারপরে ট্রান্সপোর্ট দিয়ে কি কি ক্যারিড আউট হয়, এর পরের লাইনটা আন্ডারলাইন করে রাখো, যে লার্জ অর্গানিজম মানে প্ল্যান্টস এন্ড অ্যানিমালস নিড transport system in their bodies to supply all their cells with food, oxygen, water and other materials. মানে কেন ট্রান্সপোর্ট সিস্টেমের ইম্পর্টেন্সটা কি? তাহলে এবার ডাইরেক্ট তোমরা চলে আসো হচ্ছে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস থেকে তোমরা প্রথমে এখান থেকে মার্ক করো দ্য অনলি, এই যে এখান থেকে, এই যে the only substances which are to be supplied to plant through a transport system are water and minerals, আর আরেকটা হচ্ছে তোমার ফুড। তাই তো? এটা তোমরা এখান থেকে এই যে এটসেট্রা পর্যন্ত ব্র্যাকেট করে দাও। মানে প্ল্যান্টের ট্রান্সপোর্ট সিস্টেমে কি কি যাওয়া আসা করে? প্ল্যান্টের মেইন যেটা যাওয়া আসা করে সেটা হচ্ছে ওয়াটার আর মিনারেলস, যেটা যায় হচ্ছে তোমার জাইলেম দিয়ে। আর একটা হচ্ছে কি বলতো? ফুড, যেটা যায় হচ্ছে তোমার ফ্লোয়েম দিয়ে। তাহলে প্ল্যান্টের ট্রান্সপোর্ট সিস্টেমের যে দুটো পার্ট আছে,
এখান থেকে একটা মার্ক করে একটা জাইলেম যেখানে লেখা আছে ওয়াটার এন্ড মিনারেলস, আর একটা আছে হচ্ছে তোমার ফ্লোয়েম যেটা দিয়ে যায় হচ্ছে তোমার ফুড মেটেরিয়ালস। হুম, তাহলে এইটা তোমরা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, মানে এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দাও, এইখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। ওই মানে পরের দুটা পয়েন্টও ওই একই কথাই এসেছে, কিন্তু ফুড যেটা দিয়ে ট্রান্সপোর্ট হয় তোমার ফ্লোয়েম, ফুড ছাড়াও আরো আর একটা জিনিসও ফ্লোয়েম দিয়ে ট্রান্সপোর্ট হয়, সেটা কিন্তু হরমোন, এটাও মাথায় রেখো। আচ্ছা, এবার নেক্সট চলে আসো, প্রথমে চলে আসো ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। এই এখান থেকে প্রথমে মার্ক করবা, এই যে ফোর্থ লাইনে চলে আসো, দ্য ওয়াটার অ্যান্ড মিনারেলস ডিজলভড ইন ইট মুভ ফ্রম, রুট থেকে চলে যায় লিভসে, আর কি দিয়ে যায়, জাইলেম টিস্যু দিয়ে যায়। জাইলেম টিস্যুর মধ্যে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে জাইলেম ভেসেল আর একটা হচ্ছে ট্র্যাকিড, এগুলো দিয়ে হচ্ছে তোমার চলে যায়। আর জাইলেম ভেসেল দুজনেই কিন্তু নন লিভিং কন্ডাক্টিং টিস্যু, মানে এদের মধ্যে নিউক্লিয়াস, সেল মেমব্রেন এগুলো কিছু থাকে না, আর এদের ওয়ালটাও খুব ঠিক হয়, ঠিক ওয়াল। আমি সব বলে দিচ্ছি তোমাদেরকে, জাইলেম ভেসেল এগুলো সব বলে দিচ্ছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জাইলেমের যেই পার্ট গুলোর মধ্যে দিয়ে ওয়াটার এন্ড মিনারেল ক্যারি হয়, মানে জাইলেম ভেসেল আর ট্র্যাকিড। প্রথমে চলে আসো 1 নাম্বার জাইলেম ভেসেল, তারপরে দেখবা পরের পেজে, এই যে দেখো এই পরের পেজে আছে তোমার ট্র্যাকিডস। আর এই যে উপরের যে ছবিটা আছে ফিগার 72, এ নাম্বারটা হচ্ছে ভেসেলের ছবি, এই যে এ নাম্বারটা হচ্ছে জাইলেম ভেসেলের ছবি, আর বি নাম্বারটা হচ্ছে ট্র্যাকিডস এর ছবি। এই ছবিগুলো একটু ভালো করে ইয়ে করবা। তাহলে প্রথমে আমরা জাইলেম ভেসেল নিয়ে আলোচনা করি। দেখো, জাইলেম ভেসেল হচ্ছে এরকম সিলিন্ড্রিক্যাল শেপের হয়, এরকম সিলিন্ড্রিক্যাল শেপের হয়। আর এর যে এন্ড গুলো একদম ওপেন হবে, এর এন্ড গুলো একদম ওপেন হয়, মানে কোথাও বন্ধ থাকে না, এরকম ওপেন হবে, এইরকম। এবার এর যে সেল ওয়ালটা খুব ঠিক হয়, কিন্তু মাঝে মাঝে এরকম একটু পাতলা হয়ে যায়, এরকম ঠিক হয় কিন্তু মাঝে মাঝে একটু পাতলাও হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে ওদের বললাম ঠিক সেল ওয়াল। এবার এদের সেল ওয়াল এত ঠিক হয় কেন, কারণ এদের সেল ওয়ালের মধ্যে থাকে লিগনিন, ক্লাস 9-এ ছিল, তার সাথে থাকে হচ্ছে সেলুলোজ, সেই জন্য জাইলেম ভেসেলের সেল ওয়ালটা এতটা মোটা হয়। আর লিগনিন খুবই শক্ত, সেই জন্য উড যে হয়, উড খুবই শক্ত হয়। জাইলেম মানেই হচ্ছে উড, কাঠ। কিন্তু যেই জায়গাগুলো পাতলা হয়ে গেছে, এই যে পাতলা জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলে পিট। পিটের মধ্যে সেলুলোজ আছে, পিটের মধ্যে সেলুলোজ আছে কিন্তু লিগনিন নাই, এটা মনে রাখবা। এই পিটের ইম্পর্টেন্স কি আমি পরে বলে দেবো। আর এইটা হচ্ছে তোমার একটা ওপেন, মানে এন্ড, ওপেন এন্ড। তো মনে করো এটা হচ্ছে একটা, ভাবো এটা হচ্ছে একটা মনে করো প্ল্যান্টের স্টেম। এবার এইখানে মনে করো রুট আছে, তো একটা জাইলেম ভেসেলের নিচে আর একটা জাইলেম ভেসেল থাকবে এরকম করে, তার নিচে আর একটা জাইলেম ভেসেল থাকবে এরকম করে, তো এরকম করে একটা পাইপ লাইনের মতো বানায়। আর এই দিকে থাকবে, এইখানে মনে করো একটা লিফ আছে, আবার এইখানে একটা লিফ আছে। তো জাইলেম ভেসেল গুলো একদম মনে করো এখান থেকে আবার লিফের মধ্যেও ঢুকে যায়, লিফের মধ্যেও জাইলেম ভেসেল গুলো ঢুকে যাচ্ছে। তো এবার হবে কি যে সয়েলের মধ্যে যে ওয়াটার আর মিনারেলস আছে,
সয়েলের মধ্যে যে ওয়াটার আর মিনারেলস আছে, এই ওয়াটার আর মিনারেলস প্রথমে রুট হেয়ারে ঢোকে, তারপরে রুট হেয়ার থেকে ওটা জাইলেম ভেসেলে যায়, তারপরে জাইলেম ভেসেল থেকে ওয়াটার আর মিনারেল একটা ভেসেল থেকে আরেকটা ভেসেলে করে এরকম করে উপর দিয়ে গিয়ে তোমার চলে যাবে হচ্ছে লিফে। তারপরে লিফ ওই ওয়াটার দিয়ে কি করবে, ফটোসিনথেসিস করবে। কিন্তু জাইলেম ভেসেলের পাশাপাশি আবার আছে এরকম স্পিন্ডল শেপ ট্র্যাকিড, এই যে এরকম স্পিন্ডল শেপ ট্র্যাকিডসও থাকে এরকম। এবার ট্র্যাকিডের সেল ওয়ালও এরকম মাঝে মাঝে পিট থাকে। ট্র্যাকিডস এর যে সেল ওয়াল, ট্র্যাকিডস এর সেল ওয়ালেও মাঝে মাঝে এরকম পিটস থাকে। এই দেখো ট্র্যাকিডস এর সেল ওয়াল গুলোতে এরকম পিট থাকে। ট্র্যাকিডের সেল ওয়ালও কিন্তু লিগনিন দিয়ে তৈরি আর সেলুলোজ দিয়ে তৈরি। এইবার মনে করো স্টেমের আশেপাশে যে সেলগুলো আছে, এই সেলগুলোতে ওয়াটার সাপ্লাই দিতে হবে। কিভাবে ওই ওয়াটারটা যাবে, এই যে জাইলেম ভেসেলের পিট দিয়ে প্রথমে ট্র্যাকিডসে যাবে, তারপরে ট্র্যাকিডস এর পিট দিয়ে আরেকটা ট্র্যাকিডে গিয়ে পরের মানে আশেপাশের সেলগুলোতে ওয়াটার সাপ্লাই হবে। তাহলে জাইলেম ভেসেল দিয়ে ওয়াটার যায় ভার্টিক্যালি, কিন্তু ট্র্যাকিডস দিয়ে ওয়াটার যায় হরাইজন, আশেপাশের সেলগুলোতে ওয়াটার সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে এগুলো হয়ে গেল তোমার ভেসেল, এই গোটা ব্যাপারটা হয়ে গেল তোমার জাইলেম ভেসেল। আর এইগুলো হয়ে গেল তোমার ট্র্যাকিডস। ট্র্যাকিডস এরও কিন্তু পয়েন্ট কি কি বললাম, সেল ওয়াল লিগনিফাইড মানে লিগনিন দিয়ে তৈরি, এক নাম্বার। কিন্তু দেখো ট্র্যাকিডের এন্ড গুলো দেখো আবার কি বলতো, ক্লোজড, মানে ভেসেলের মতো ওপেন না, তাই কি না? এগুলো কিন্তু ক্লোজড, তার মানে ক্লোজড এন্ড বলতে হবে। এখানে যেমন লিখেছি আমি ওপেন এন্ড, এখানে লিখতে হবে ক্লোজড এন্ড। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এদের শেপটা হয় স্পিন্ডল শেপ। স্পিন্ডল শেপ মানে মাছের মতো, দুই দিকে চোখা, মাঝখানটা মোটা, তাকে বলে স্পিন্ডল শেপ। আর এটার কাজ হচ্ছে তোমার হরাইজন্টাল মুভমেন্ট অফ ওয়াটার। হরাইজন্টাল মুভমেন্ট অফ ওয়াটার, এটা হচ্ছে তোমার ট্র্যাকিডস এর ফাংশন। এইবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, ভেসেল দিয়ে ওয়াটার আর মিনারেল কন্ডাক্ট হয় ফ্লাওয়ারিং প্ল্যান্টসে, যেই গাছের ফুল হয়। কোন গাছে ভেসেল দিয়ে হয়, ফ্লাওয়ারিং প্ল্যান্টসে, মনে রাখবা। আর ট্রাকিড দিয়ে মেইনলি নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে কন্ডাকশন হয়। তোমার নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এরকম করে হচ্ছে তোমার, দেখো আমি যা যা বললাম সবই ওটাই লেখা আছে। প্রথমে দেখো জাইলেম ভেসেল, জাইলেম ভেসেল তোমার লাগবে হচ্ছে, প্রথম লাইনটা আন্ডারলাইন করে রাখো, যে the xylem vessel is a non-living long tube which runs like a drain pipe through the plant, একটা ড্রেন পাইপের মতো বা পাইপ লাইনের মতো। তারপরে তোমার লাগবে এই পরের পেজের এই প্যারাগ্রাফ থেকে, xylem vessel do not contain cytoplasm or nuclei। তাহলে এটা লিভিং হলো না ডেড হলো? যদি সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস না থাকে তাহলে এটা কি হলো, ডেড হলো। আর এদের সেল ওয়াল কি দিয়ে তৈরি বলেছি, সেলুলোজ আর লিগনিন। লিগনিন খুবই হার্ড হয়, লিগনিন ইজ ভেরি হার্ড। সেই জন্য দেখো এখানে লেখা আছে জাইলেম ভেসেল কিন্তু প্ল্যান্টকে স্ট্রেংথও প্রোভাইড করে, যেহেতু এটা লিগনিন দিয়ে তৈরি। আর প্ল্যান্টকে আপরাইট থাকতে হেল্প করে, মানে সোজা হয়ে থাকতে হেল্প করে। উড যে তৈরি হয়, উডের মেন কম্পোনেন্টই হচ্ছে তোমার লিগনিফাইড জাইলেম ভেসেল। আর জাইলেম ভেসেলের মধ্যে যেই জায়গাগুলো পাতলা হয় সেল ওয়াল, ওই জায়গাগুলোকে কি বলে, পিট। পিটের মধ্যে কি বললাম, পিট হচ্ছে, পিট কিন্তু মানে ছোট ছোট ফুটো না, ওর মধ্যে কিন্তু লিগনিন না থাকতে পারে, নো লিগনিন, কিন্তু কি থাকবে, সেলুলোজ কিন্তু থাকবে, এটা বোঝো। আর আমি কি বললাম, জাইলেম ভেসেল দিয়ে মেনলি কোন প্ল্যান্টস এর মধ্যে কন্ডাকশন হয়, ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে
ফ্লাওয়ারিং প্ল্যান্টসে এটা তোমার জাইলেম ভেসেল ট্রান্সপোর্ট ওয়াটার অর বোথ জাইলেম ভেসেল এন্ড, মানে এখানে লাস্টের লাইনটা একটু দেখবা, ফ্লাওয়ারিং প্ল্যান্টে বলেছে মেনলি জাইলেম ভেসেল দিয়ে হয়, কারো কারোর জাইলেম ভেসেল আর ট্রাকিড দুটা দিয়েই হয় কারো কারো, কিন্তু ট্রাকিড, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টে শুধু ট্রাকিড, ফ্লাওয়ারিং প্ল্যান্টে দুটোই, মানে মেইনলি জাইলেম ভেসেল, কখনো কখনো দুটোই, কিন্তু নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে শুধু ট্রাকিডস। এবার দেখো ট্রাকিডস এর ফাংশনটা দেখো, ট্রাকিডস এর স্ট্রাকচারটা তোমার লাগবে হচ্ছে প্রথম প্রথমে এখানে ফার্স্ট প্যারাগ্রাফটা লাগবে, এখান থেকে এত অব্দি লাগবে। এই দেখো ট্রাকিডস আর লং থিন স্পিন্ডল শেপড সেলস উইথ পিটস ইন দেয়ার থিক সেল ওয়াল। আর এইখানে দেখো, এখানে লেখা আছে ওয়াটার ফ্লোজ ফ্রম ওয়ান ট্র্যাকিড টু অ্যানাদার ট্র্যাকিড থ্রু পিটস, মানে কি বলতো হরাইজন্টাল মুভমেন্ট অফ ওয়াটার, মনে করো একটা ট্র্যাকিড, ওর পাশে মনে করো আর একটা ট্র্যাকিড, ওই পিট দিয়ে যাবে ওয়াটারটা। এবার ট্র্যাকিডের সেল ওয়ালও কি দিয়ে তৈরি, দেখো কি লেখা আছে লিগনিফাইড, কিন্তু ট্র্যাকিডস এর এন্ড গুলো কি জাইলেম ভেসেলের মতো ওপেন না, দেখো লেখা আছে ডু নট হ্যাভ ওপেন এন্ডস, তাই এরা কিন্তু কোনো ওরকম ভেসেল বানায় না। আচ্ছা, তারপরে দেখো এদের এন্ড গুলো কিরকম হয়, ট্যাপারিং হয়, মানে চ্যাপ্টা হয়। তারপরে চলে আসো হচ্ছে কোন প্ল্যান্টস এর এগুলো হয়, দেখো লেখা আছে অলদো অল প্ল্যান্টস হ্যাভ ট্র্যাকিড বাট দে আর অনলি ওয়াটার কন্ডাক্টিং টিস্যু ইন নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ট্র্যাকিড সবারই থাকতে পারে, কিন্তু এটা নন ফ্লাওয়ারিং প্ল্যান্টই মেইন কাজ করে। এবার চলে আসি আমরা প্রথমে, আগে একটা মার্কিং করো, ওই মার্কিং গুলো আমি একটু পরে বুঝাচ্ছি। প্রথমে যেটা মার্কিং করবে সেটা হচ্ছে দ্য আউটার লেয়ার অফ সেলস, কোথায় পাওয়া যাবে, হ্যাঁ এখান থেকে, এই এখান থেকে একটা মার্ক করো, দ্য আউটার লেয়ার অফ সেলস থেকে ওয়ান সেল থিক পর্যন্ত একটা ব্র্যাকেট করো। তারপরে এখান থেকে কর্টেক্স পর্যন্ত একটা ব্র্যাকেট করো। তারপরে এখান থেকে এই কর্টেক্স পর্যন্ত আর একটা ব্র্যাকেট করো। কি হয়েছে, এইটার জিনিসটা বোঝো, প্ল্যান্টের রুটের লেয়ার গুলা বুঝতে হবে। প্ল্যান্টের রুটের সবার বাইরের লেয়ারকে বলে এপিডার্মিস, এপিডার্মিসের পরে থাকে হচ্ছে কর্টেক্স, আর একদম বাইরে থাকে, একদম ভিতরে থাকে হচ্ছে এন্ডোডার্মিস। তিনটা লেয়ার বোঝো। কি বললাম, সবার বাইরে হচ্ছে, আমি এখানে একটা মার্কিং করে দিচ্ছি, তোমাকে করতে হবে না, সবার বাইরে এপিডার্মিস হলো, তারপরে হচ্ছে কর্টেক্স হলো, আর একদম ভিতরে হচ্ছে এন্ডোডার্মিস। এবার এটা বুঝবা কি করে, এই যে দেখো আমি একটা ছবি দেখেছি, এটা একটা প্ল্যান্টের রুটকে যদি তুমি এইভাবে আমরা কাটি, তাহলে রুটের যে লেয়ার গুলো আমরা দেখতে পাবো। সবার বাইরে, এই যে দেখো সবার বাইরে কি লেখা আছে, এপিডার্মিস, এই যে এই লেয়ারটা হচ্ছে এপিডার্মিস। এই এপিডার্মিসের লেয়ারে কটা করে সেল, মানে কয়টা লেয়ার দেখা যাচ্ছে বলো, একটাই লেয়ার, হ্যাঁ কি না, এপিডার্মিসের একটাই লেয়ার, তাই এপিডার্মিসকে বলে ওয়ান সেল থিক লেয়ার। দেখো এখানে পাশে কি লেখা আছে, এপিডার্মিসের এখানে পাশে কি লেখা আছে, এই যে অনলি, এই যে অনলি ওয়ান সেল থিক, তার মানে ওর একটাই লেয়ার, দুটা লেয়ার না। এবার এপিডার্মিসের পরে দেখো, এপিডার্মিসের পরে এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই যে এইখান থেকে এত অব্দি যে রিজিয়নটা, এই রিজিয়নটা, এইটার নাম দেখো কি লেখা আছে, কর্টেক্স। তো কর্টেক্স এর কি একটা লেয়ার, দেখো এটার কিন্তু সেভারাল লেয়ার, সে চারটা হোক পাঁচটা হোক। এপিডার্মিসের একটা লেয়ার, এপিডার্মিস ওয়ান সেল থিক লেয়ার, কিন্তু কর্টেক্স কিন্তু মাল্টিপল লেয়ার হলো। আর একদম ভিতরে দেখো, এই যে দেখো একদম ভিতরে যে এই যে রেড কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এইটার নাম কি দেওয়া আছে, এন্ডোডার্মিস। কি বোঝা গেল ব্যাপারটা,
তাহলে রুটের আর একদম আরো সেন্টারে যদি যাও তাহলে তুমি পাবা জাইলেম ফ্লোয়েম। দেখো কোন জায়গাগুলো জাইলেম, মানে একটু সেন্টারের এই জায়গাগুলো এইখানে জাইলেম থাকবে, আর তার বাইরের দিকে এই সব জায়গায় থাকবে হচ্ছে ফ্লোয়েম গুলো। কি বোঝা গেল? ক্রোনোলজিটা বোঝো, সবার বাইরে এপিডার্মিস, তারপরে কর্টেক্স, তারপরে এন্ডোডার্মিস, তারপরে আসবে তোমার জাইলেম ভেসেল, মানে জাইলেম ফ্লোয়েম যা আসবে আসবে। এইবার এখানে একটা জিনিস আমি তোমাকে বলি, দেখো তো এপিডার্মিস থেকে এইরকম এক্সটেনশন বেরিয়েছে, ইয়েস অর নো? এই এক্সটেনশন গুলোর কি নাম? রুট হেয়ার। তাহলে রুট হেয়ার কিন্তু একটা সেলেরই এক্সটেনশন। কোন সেলের? এপিডার্মিসের এক্সটেনশন। কি বুঝলা ব্যাপারটা? তাহলে যদি আমি ব্যাপারটা যদি আমি এইখানে যদি আমি ড্র করি, ধরে নাও আমি বললাম এইটা হচ্ছে এপিডার্মিস, ভাবো এটা এপিডার্মিস। এবার এপিডার্মিসের এটা এক্সটেনশন, তার মানে এটা হয়ে গেল রুট হেয়ার। তাহলে এবার এপিডার্মিসের পরে যদি আমি মনে করো তিনটা সেল ড্র করি, তাহলে এটা হয়ে গেল তোমার কর্টেক্স, ইয়েস অর নো? তারপরে যে সেলটা ড্র করি ওটা হয়ে গেল এন্ডোডার্মিস। তাহলে এটা হয়ে গেল এপিডার্মিস, তারপরে মোটামুটি সেভারাল লেয়ার, এটা হয়ে গেল তোমার কর্টেক্স, তারপরে এটা কি হয়ে গেল? এন্ডোডার্মিস। আর এপিডার্মিসের এক্সটেনশনকে কি বলবো? রুট হেয়ার। এইবার আছে মনে করো এইখানে জাইলেম ভেসেল। কি বোঝা গেল ব্যাপারটা? তার উপরে মনে করো আর একটা জাইলেম ভেসেল, সেটা আবার মনে করো কানেক্টেড আছে কোনো একটা লিফের সাথে, মানে লিফ অব্দি চলে গেছে, কথার কথা। তাহলে যদি ওয়াটার আর মিনারেলকে লিফ অব্দি পৌঁছাতে হয়, বোঝো, ওয়াটার আর মিনারেলকে যদি লিফ অব্দি পৌঁছাতে হয় তাহলে আগে রুট হেয়ারে ঢুকতে হবে। এবার রুট হেয়ারে যখন প্রেসার বাড়বে, ওয়াটার ঢুকলো মানে কি ওয়াটারের প্রেসার বাড়লো কিনা, তাহলে ওয়াটার তখন হাই প্রেসার থেকে পরে লো প্রেসারে যাবে, মানে এই সেল থেকে এই সেলে যাবে। তারপরে আবার এখানে ওয়াটারের কনসেন্ট্রেশন বাড়বে, তাহলে এই সেল থেকে পরের সেলে যাবে। বুঝলো তো? এইবার মেন যেটা জায়গা, যে ওয়াটার আর মিনারেল যখন রুট হেয়ারে ঢুকবে তখন ডিফিউশন প্রসেসে ঢোকে। তখন কোন প্রসেসে ঢোকে? ডিফিউশন প্রসেসে ঢোকে। কিন্তু একটা সেল থেকে যখন আরেকটা সেলে যাবে তখন মাঝখানে তো সেল মেমব্রেন আছে। সেল মেমব্রেন থাকলে কোন প্রসেসে যাবে বলো তো? অসমোসিস প্রসেসে যাবে। কথাটা বুঝলা? এবার অসমোসিস প্রসেস পর্যন্ত হয়ে তোমার জাইলেম ভেসেলে গিয়ে ওয়াটার আর মিনারেল গুলো কালেক্ট হলো। এইবার এই ওয়াটার আর মিনারেলটাকে গ্র্যাভিটির এগেনস্টে তোমাকে লিফ অব্দি নিয়ে যেতে হবে, সেটা আমি পরে শিখাবো। আগে বোঝো যে রুট হেয়ারে কোন প্রসেসে ঢুকলো বললাম? ডিফিউশন। তারপরে রুট হেয়ার থেকে মানে রুট হেয়ার তো এপিডার্মিসেরই পার্ট, তাহলে এপিডার্মিস থেকে কর্টেক্স, কর্টেক্স থেকে এন্ডোডার্মিস, ওগুলাতে গেল কোন প্রসেসে? অসমোসিস হয়ে একবারে আসলো তোমার জাইলেম ভেসেলের মধ্যে ঢুকে গেল জলটা। তারপরে ওটা উপরে কিভাবে উঠবে ওটা আমি পরে শিখাচ্ছি, আগে জিনিসটা এটা বুঝতে ভালো লাগে না বলো? তাহলে দেখো তো, হুম, তিনটা লেয়ার আছে, সবার বাইরে হয়ে গেল এপিডার্মিস। আর তারপরে দেখো একদম ভিতরে আছে হচ্ছে তোমার এন্ডোডার্মিস। দেখো এটা লেখা আছে ইট ইজ দ্য ইনার মোস্ট পার্ট অফ কর্টেক্স। আর ওটাই হচ্ছে ভাস্কুলার টিস্যু, মানে জাইলেম ফ্লোয়েমের চারিদিকে এন্ডোডার্মিসটাই থাকে। আর ওদের দুজনের মাঝখানে, বিটুইন মানে কি দুজনের মাঝখানে, মানে এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝখানে আছে হচ্ছে তোমার কর্টেক্স, অনেকগুলো সেলের লেয়ার কর্টেক্স। এটুকুনি বুঝতে পারলাম? আচ্ছা, এইবার চলে আসো, এখানে একটা কথা লেখা আছে, অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড দ্যাট, স্যার প্ল্যান্ট তো ওয়াটার নেয় বুঝলাম, প্ল্যান্ট ওয়াটার নেয়, কিন্তু প্ল্যান্ট বললাম ওয়াটারের মধ্যে থাকা ডিজলভ মিনারেলস কেও নেয়, ইয়েস অর নো? তো মিনারেলস গুলো কি স্যার? মিনারেলস গুলো কি? মিনারেলস গুলো নাথিং বাট সল্ট। কিসের সল্ট? নাইট্রোজেনের সল্ট। এই যে মিনারেলস গুলো কোন ফর্মে নেয়, এই দেখো ইনঅর্গানিক ফর্মে নেয়, যেমন নাইট্রেট, ফসফেট, এই ফর্মে নেয়। নাইট্রেটের ফর্মুলা কি? NO3। ফসফেটের ফর্মুলা কি? PO4। এই ফর্মে নেয়। কি বুঝলা তো?
তাহলে এত অব্দি আর একটা ব্র্যাকেট করে রাখো যে ইন হুইচ ফর্ম প্ল্যান্টস টেক আপ মিনারেলস, নাইট্রেটস অ্যান্ড ফসফেট, এগুলো সল্ট, ইনঅর্গানিক সল্ট। আচ্ছা, এইবার চলে আসো মেকানিজমে। মেকানিজমে তোমরা এখান থেকে মার্ক করো তো, দিস হ্যাপেন্স অ্যাজ ফলোজ এখান থেকে। আর চলে আসো হচ্ছে তোমরা এই ছবিটা দেখবে এখন। দেখো তো, এই ছবিটা এখনই আমি ড্র করলাম, ইয়েস অর নো? সবার সবার বাইরে কি আছে তোমার? এপিডার্মিস। সবার বাইরে হয়ে গেল এপিডার্মিস। আর এপিডার্মিসের এক্সটেনশনকে কি বলে? রুট হেয়ার। এপিডার্মিসের পরে যে সেভারাল লেয়ার, ওটাকে কি বলে? কর্টেক্স। তারপরে একটা লেয়ার কি থাকবে? এন্ডোডার্মিস। তারপরে থাকবে এই যে দেখো জাইলেম, মানে জাইলেম ভেসেল। এইবার এইটাকে ইমাজিন করো, তুমি এইটাকে ইমাজিন করো, এটা ভাবো একটা লিফ, ভাবো এটা একটা লিফ। তাহলে ওয়াটারটা এসে জাইলেম অব্দি এসে তারপরে ওটা যাবে হচ্ছে লিফে, উপরের দিকে উঠবে। ঠিক আছে? তো আমি তোমাকে বললাম যে এই যে সয়েল পার্টিকেল গুলো যে আছে, দেখো সয়েল পার্টিকেলের গায়ে অনেক জল লেগে থাকে, বুঝলা? সয়েল পার্টিকেলের সাথে জল লেগে থাকা, বলতে পারবা কোন ফোর্স এটাতে কাজ করে? সয়েল পার্টিকেলের সাথে তুমি ধরে নাও জল খাচ্ছ বোতলে করে বা গ্লাসে করে, জলটাকে খাওয়ার পরে বোতলের গায়ে বা গ্লাসের গায়ে কি এক ফোঁটাও জল লেগে থাকে না? থাকে তো। ওটা কোন ফোর্সের জন্য লেগে থাকে জানো? কোহেসিভ ফোর্স। ওটাকে কোহেসিভ ফোর্স বলে। এরকম দুই ধরনের ফোর্স হয়, কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, এগুলো হয়। এনিওয়ে, তো তোমার এই যে দেখো সয়েল পার্টিকেলের সাথে এই যে ওয়াটার গুলো, ওয়াটারের যে থিন ফিল্ম লেগে আছে, এটাকে হাইগ্রোস্কোপিক ওয়াটার বলে। এটাকে কি বলে বললাম? হাইগ্রোস্কোপিক ওয়াটার। প্ল্যান্ট এই হাইগ্রোস্কোপিক ওয়াটারকেই অ্যাবজর্ব করতে পারে। কি বুঝলা? তাছাড়া যে একদম গ্রাউন্ড ওয়াটার অত অব্দি প্ল্যান্টের রুট পৌঁছাতে পারে না। অনেক বড় বড় প্ল্যান্টের পৌঁছায়, নারকেল গাছ ওগুলার পৌঁছায়, কিন্তু নর্মাল যে ছোটখাটো প্ল্যান্ট গুলো, ওদের রুট তো একবারে গ্রাউন্ড ওয়াটার অব্দি পৌঁছায় না। তাহলে ওরা সয়েলের কোন ওয়াটারটা নেয়? সয়েলের পার্টিকেলের গায়ে লেগে থাকা ওয়াটারটা নেয়। ওটাকে বলে হাইগ্রোস্কোপিক ওয়াটার। মানে সয়েলের পার্টিকেলের গায়ে থিন ফিল্ম একটা, মানে খুব পাতলা একটা ওয়াটারের একটা লেয়ার থাকে, ওটাকে হাইগ্রোস্কোপিক ওয়াটার বলে। যেটা কোন ফোর্সের জন্য আটকে থাকে বললাম? কোহেসিভ ফোর্স। ওটা লাগবে না, কিন্তু জানা উচিত। তো এই যে দেখো, এই যে ওয়াটার গুলো, এই যে ফিল্ম অফ ওয়াটার, দেখো এখানে লেখা আছে, হ্যাঁ কি না? তো এই ওয়াটারটাকে নিল, কিন্তু ফার্স্ট স্টেপটা আমি বলেছি কোন প্রসেসে অ্যাবজর্ব করবে? ডিফিউশন। দেখো ডিফিউশন প্রসেসে নিল, নিয়ে তোমার রুট হেয়ার থেকে জলটা মনে করো এই এপিডার্মিসে গিয়ে জমা হলো। তাহলে এখানে কনসেন্ট্রেশন বাড়লো। এবার হাই কনসেন্ট্রেশন থেকে তোমার লো কনসেন্ট্রেশন, মানে পরের সেলে যাবে, সেখানে আবার কনসেন্ট্রেশন বাড়বে, ওখান থেকে পরের সেলে যাবে। কিন্তু এই পরের যাওয়াটা কোন প্রসেসে হবে? অসমোসিস। একবারে এত অব্দি অসমোসিস প্রসেসে যাবে, গিয়ে এখানে জমা হলো, তোমার ওয়াটার গুলো জমা হলো। এবার এই ওয়াটারটাকে উপরে টানবে, কিভাবে টানবে ওটা পরে দেখাচ্ছি, আগে এইটুকুনি যে বুঝালাম ওটার মার্কিংটা দেখো। এই যে দেখো, এইখানে লেখা আছে যে রুট হেয়ার আর এই যে রুট হেয়ারস আর ডাইরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফিল্ম অফ ওয়াটার ইন বিটুইন সয়েল পার্টিকলস। হ্যাঁ, যে যে ফিল্ম অফ ওয়াটারকে বলে হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। এই ওয়াটারকে বলে হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার, এই হাইগ্রোস্কোপিক ওয়াটারকেই অ্যাবজর্ব করতে পারে।
আচ্ছা, তারপরে এই ওয়াটারটা কোথায় ঢুকলো? রুট হেয়ারে ঢুকলো। আগে আমার এখানে দেখো, আর কিছু আন্ডারলাইন করতে হবে না। কোন রুট হেয়ারে ঢুকলো? কোন প্রসেসে? ডিফিউশন। তারপরে ওটা কর্টেক্সে যাবে, কর্টেক্স থেকে এন্ডোডার্মিসে যাবে, তারপরে হচ্ছে তোমার জাইলেমে যাবে। সেটা কোন প্রসেসে যাবে? অসমোসিস প্রসেসে যাবে। তাহলে এই যে এত অবধি তোমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। যতটুকুনি বুঝালাম সেইটা এইটুকুনি। হুম। এইবার আমি তোমাদেরকে বুঝাবো হচ্ছে কিভাবে ওয়াটারটা ওপরে যাচ্ছে। দেখো, কিভাবে ওয়াটারটা উপরে যাচ্ছে দেখো তো। আহ লিফের মধ্যে টাইনি টাইনি পোর্স থাকে, যেগুলোকে কি বলে? স্টোমাটা। স্টোমাটা দিয়ে প্ল্যান্ট ট্রান্সপিরেশন প্রসেসে অনেক ওয়াটারকে বের করে দেয়, হ্যাঁ কি না? তো তুমি লিফটাকে ভাবো যে লিফটা হচ্ছে তোমার, লিফটাকে তুমি তোমার মাউথের মতো ভাবো। ধরে নাও তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ একটা গ্লাস থেকে পাইপ দিয়ে। তাহলে আমরা যখন কোল্ড ড্রিঙ্কস খাই তখন আমরা কি করি? আমরা আমাদের মুখের যে হাওয়াটা, মুখের হাওয়াটাকে আমরা লাংসে পাঠিয়ে দিই, হ্যাঁ কি না? মুখের হাওয়াটা লাংসে পাঠিয়ে দিলে মুখের ভেতরে যে এফেক্টিভ প্রেসারটা, প্রেসারটা কমে যায়, হ্যাঁ কি না? প্রেসার কমে যায়, এখানে প্রেসার লো। কিন্তু গ্লাসের মধ্যে যে জল আছে, জলের ওই জলের তো প্রেসার হাই, হ্যাঁ কি না? জলের গ্লাসের মধ্যে থাকা জলের প্রেসার হাই। আর এই যে পাইপটা, পাইপটাকে তুমি ভাবো জাইলেম। তাহলে ওয়াটার তো, ওয়াটার কোথা থেকে কোথায় যাবে? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে, ঠিক এই জাইলেম ভেসেল দিয়ে উপরের দিকে চলে যাবে। একদম সেম মেকানিজম করে প্ল্যান্ট। কিন্তু আমরা যেরকম মুখের হাওয়াটাকে লাংসে পাঠিয়ে প্রেসারকে কমাই, প্ল্যান্ট ট্রান্সপিরেশন করে ওয়াটারকে বের করে প্রেসার কমায়। কি বুঝলা কথাটা? প্ল্যান্ট এই যে লিফের সেলগুলোর মধ্যে যে ওয়াটার আছে, লিফের সেলের মধ্যে যে এক্সেস ওয়াটার আছে, এই ওয়াটারকে বের করে দেয়। বের করে দিয়ে এখানে প্রেসারটাকে কমায় দিল, এইখানে প্রেসারটাকে কি করে দিল? লো করে দিল। কিন্তু এইখানে তো যেই জলগুলো এসে জমা হয়েছে আগে, এইখানে তো প্রেসার হাই, হ্যাঁ কি না? এইখানে হচ্ছে প্রেসার হাই। তাহলে এইখানে যে জলটা আসলো অসমোসিস প্রসেসে, এই জলটা এখন হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে এই লিফের মধ্যে চলে যাবে। কি বুঝলা? একদম স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মতো সেম প্রসেস। কি পারবা তো জিনিসটা? তাহলে তোমাকে এখানে জিজ্ঞাসা করবে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হোয়াই ট্রান্সপিরেশন ইজ ইম্পর্টেন্ট ফর ট্রান্সপোর্ট অফ ওয়াটার। ট্রান্সপিরেশন করে যদি জল না বের করে তাহলে প্রেসারটা কমবে না। প্রেসারটা কম না কমলে জলটা উপরেও উঠবে না। কি বুঝতে পারলে তো? কারণ এটা তো গ্র্যাভিটির অপোজিটে নিয়ে যেতে হচ্ছে। ওয়াটারকে তো গ্র্যাভিটি টানবে না নিচের দিকে, তো উপরে নিয়ে যাবে কি করে? তো এইটা হচ্ছে কারণ, ওরা ট্রান্সপিরেশন করে। তাহলে ব্যাপারটা এখানে একটা তোমাকে দারুণ একটা ফ্যাক্ট বলি। ফ্যাক্টটা হচ্ছে যে, ধরে নাও প্ল্যান্ট এখানে 100টা ওয়াটার নিয়েছে। ওই 100টা ওয়াটার যখন এখানে গেল, তার মধ্যে 90টা ওয়াটার ট্রান্সপিরেশন করেই বের করে দেয়। মাত্র 10টা 10টা ওয়াটার ও কাজে লাগায় ফটোসিনথেসিসে। কেন স্যার? কারণ ও যদি এই ওয়াটারটা বের না করে তাহলে পরের লটের 100টা ওয়াটারকে টানবে কি করে? বুঝলা না? প্রথমে 100টা ওয়াটার যে নিল, ওরা উপরে গেল, এবার ওর মধ্যে থেকে 90টা বের করে দিল, করে প্রেসারকে কমালো। না হলে পরের ওয়াটারটা তো আবার টানতে পারবে না। সেই জন্য প্ল্যান্ট নিজের অ্যাবজর্ব করা ওয়াটারের ম্যাক্সিমামটাই ট্রান্সপিরেশন করে বের করে দেয়, আর 10%ই মাত্র ফটোসিনথেসিসে কাজে লাগায়। কি বুঝলা তো? তাহলে এইটা দেখো এখান থেকে, এই যে ওয়াটার ইজ সাকড আপ বাই জাইলেম,
এইটা হচ্ছে ট্রান্সপিরেশনের ইম্পর্টেন্সটা এখানে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফটা গোটাটাই লাগবে, এইখান থেকে লাগবে, দেখো দ্য ইভাপোরেশন থেকে এত অবধি, কিন্তু ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে আন্ডারলাইন করবা। দেখো প্রথমে মার্ক করো হচ্ছে, প্রথমে আন্ডারলাইন করো হোয়াট ইজ ট্রান্সপিরেশন, দ্য ইভাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য লিভস অফ প্ল্যান্ট ইজ কল্ড ট্রান্সপিরেশন, এটা লাগবে। তারপরে দুটো লাইন ছেড়ে দিয়ে এই লাইনটা লাগবে, দিস লস অফ ওয়াটার ফ্রম দ্য লিভস অফ এ প্ল্যান্ট ইজ কল্ড ট্রান্সপিরেশন। তারপরে একদম তোমার চলে আসো হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে বাকিটা গোটাটা লাগবে, দিস রিডিউসেস দ্য এফেক্টিভ প্রেসার at the top of xylem so that water flows up into them. Thus, this continuous evaporation of water from the cells of leaf creates kind of suction which pulls up water through xylem. In this way, the process of transpiration helps in upward movement of water from the root to the leaves to the stem. আর এইটাই কিন্তু, এইটুকুনি লিখলেই হয়ে যাবে, বাকি যেটা আন্ডারলাইন করলা না সেটা লাগবে না। মেন অ্যান্সার এটাই, why transpiration is important for conduction of water। বা কোয়েশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে যে হোয়াট ইজ দ্য রোল অফ ট্রান্সপিরেশন ইন কন্ডাকশন অফ ওয়াটার, এরকম করেও অন্য কিছু ল্যাঙ্গুয়েজ দিয়েও দিতে পারে। তো তারপরে চলে আসো, তাহলে এইভাবে তোমার কাজ হয়ে গেল, তোমার এত অবধি হয়ে গেল জাইলেমের যে ফাংশনটা, জাইলেমের মধ্যে দিয়ে কিভাবে ওয়াটার যাচ্ছে সেটা এখান দিয়ে হয়ে গেল। এবার আমরা পড়বো হচ্ছে ট্রান্সপোর্ট অফ ফুড, ট্রান্সপোর্ট অফ ফুড অ্যান্ড আদার সাবস্টেন্সেস। তোমার এটা লাগবে হচ্ছে এই যে নেক্সট পয়েন্টে, তোমার এটা লাগবে হচ্ছে এইখান থেকে, the food manufactured by the leaf of plant is transported to its all the other parts through a kind of tubes called phloem। ফুড কি দিয়ে ট্রান্সপোর্ট হয়? ফ্লোয়েম দিয়ে। আর এইটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন, অনেকবার পরীক্ষায় এসছে। ফুডের ট্রান্সপোর্টের একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে যেটার নাম ট্রান্সলোকেশন। ওয়াটারের ট্রান্সপোর্টের কোনো স্পেশাল নাম নেই, কিন্তু এটা লাগবে কিন্তু, দ্য ট্রান্সপোর্ট অফ ফুড ফ্রম লিভস টু আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট ইজ কল্ড ট্রান্সলোকেশন। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা তাহলে তো স্যার জানলাম ফ্লোয়েম দিয়ে ফুড ক্যারি হয়, কিন্তু এই যে দেখো এখানে আরেকটাও লেখা আছে আদার সাবস্টান্সেস লাইক হরমোন, এইটাও লাগবে তোমার ফ্লোয়েমের ইম্পর্টেন্স। এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, এই এই পরের পার্টটা। তাহলে আমরা যেরকম ভাবে জাইলেমের স্ট্রাকচার পড়লাম, কিভাবে ইয়েটা বোঝো, সিকোয়েন্সটা বোঝো, প্রথমে আমরা করলাম জাইলেমের স্ট্রাকচার, তারপরে আমরা করলাম জাইলেমের ভিতর দিয়ে কিভাবে ওয়াটার যায়, সেরকমই এখানেও পড়বো ফ্লোয়েমের স্ট্রাকচার, তারপরে পড়বো ফ্লোয়েমের ভিতর দিয়ে কিভাবে ফুড যায়। দুটা একই না কিন্তু, অনেক আলাদা। তাহলে প্রথমে চলে আসো ফ্লোয়েম, ফ্লোয়েমের স্ট্রাকচারের মধ্যে মেন যেটা তোমার লাগবে সিপ টিউব আর কম্প্যানিয়ন সেল। দেখো তোমার প্রথমে এইটা আন্ডারলাইন করো যে এইখান থেকে লাগবে যে ফ্লোয়েম ইজ মেড আপ অফ মেনি সেলস জয়েন্ট এন্ড টু এন্ড টু ফর্ম লং টিউব। কিন্তু তারপরের লাইনটাও লাগবে, দ্য এন্ড ওয়ালস অফ সেলস হুইচ ফর্ম ফ্লোয়েম আর নট কমপ্লিটলি ব্রোকেন ডাউন। হ্যাঁ তারপরে মানে মোটামুটি তোমার, হ্যাঁ এই রিকোয়ারমেন্টস পর্যন্ত গোটাটাই তোমার লাগবে। মেন লাইনগুলো আমি পরে মার্ক করে দিচ্ছি, আমি আগে জিনিসটা বুঝাই দিই। তোমরা এই ছবিটা ফলো করো, আর আমি জাইলেমের যেরকম ছবি আঁকেছি ওরকম আমিও একটা ছবি আঁকছি। আমি যেরকম জাইলেম ভেসেলের মতনই আমি সিপ টিউব ড্র করি। ভাবো এটা সিপ টিউব, তারপরে ভাবো এটা হচ্ছে সিপ টিউবের এন্ডিংটা, এটা ভাবো সিপ টিউবের এন্ডিংটা। এইবার এইটা ভাবো হচ্ছে সিপ টিউবের সেল ওয়াল।
এটা ভাবো হচ্ছে সিভ টিউবের সেল ওয়াল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জাইলেমের সাথে, জাইলেম ভেসেলের সাথে সিভ টিউবের ডিফারেন্স কি? সিভ টিউবের এন্ডিং গুলো এরকম বন্ধ থাকে, জাইলেমের এন্ড গুলো যেরকম খোলা থাকে, সিভ টিউবের এন্ডিং গুলো এরকম বন্ধ থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বন্ধ হলেও ওর মধ্যে মনে মনে করো এরকম ছোট ছোট, দাঁড়াও আর একটু ছোট করতে হবে এটাকে, ওর মধ্যে এরকম ছোট ছোট পোর্স থাকে, যে পোর্স গুলোকে বলে সিভ পোর। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এরকম ছোট ছোট পোর্স থাকে, এরকম ছোট ছোট পোর্স থাকে। এই গোটা জিনিসটা ক্লোজ, কিন্তু এখানে মাঝে মাঝে আবার ছোট ছোট পোর্স আছে। জিনিসটা এরকম ক্লোজ, কিন্তু মাঝে মাঝে ফোর। তো আমি বলছি এটা হচ্ছে সিভ টিউবের সেল ওয়াল। সিভ টিউবের সেল ওয়ালে লিগনিন থাকে না, শুধু সেলুলোজ থাকে। এর ভিতরটাতে শুধু সাইটোপ্লাজম থাকে, শুধু সাইটোপ্লাজম থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। জাইলেম ভেসেলে কিন্তু সাইটোপ্লাজমও থাকে না, নিউক্লিয়াসও থাকে না। ফ্লোয়েমে কিন্তু আবার সিভ টিউবে আবার সাইটোপ্লাজম থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না, মানে টেকনিক্যালি ডেড। আর লাস্টের এন্ডিং এ যেটা আঁকালাম প্লেটটা, এই প্লেটটার নাম হচ্ছে সিভ প্লেট। প্লেটটার নাম হচ্ছে সিভ প্লেট। সিভ মানে কি? ছাঁকনি। সিভিং করা মানে কি? ছাঁকা। যেমন চা ছাঁকনি হয়, সিভ। আর সিভ প্লেটের মধ্যে থাকা এই ছোট ছোট পোরস গুলো, এই যে দেখো, এই পোরস গুলোকে বলে হচ্ছে সিভ পোর। এগুলোকে বলা হচ্ছে সিভ পোর। তো এর মধ্যে যেহেতু নিউক্লিয়াস নেই, শুধু সাইটোপ্লাজম আছে, টেকনিক্যালি ডেড, কিন্তু ওকে লিভিং রাখে ওর পাশে থাকা কম্প্যানিয়ন সেল। এই যে এটা হচ্ছে, এইটা হয়ে গেল তোমার সিভ টিউব, এটা হয়ে গেল সিভ টিউব, আর এইটা হয়ে গেল তোমার কম্প্যানিয়ন সেল। তো কম্প্যানিয়ন সেল সিভ টিউবকে নেসেসারি জিনিস সাপ্লাই করে সিভ টিউবকে লিভিং রাখে। তাহলে সিভ টিউবও লিভিং, কম্প্যানিয়ন সেলও লিভিং। তাহলে বলো ফ্লোয়েমটা টেকনিক্যালি, গোটা ফ্লোয়েমটা লিভিং হলো না ডেড হলো? লিভিং সেল, লিভিং টিস্যু কিন্তু ফ্লোয়েম। জাইলেম কিন্তু ডেড টিস্যু, উড, ওটা ডেড টিস্যু। কিন্তু ফ্লোয়েম কিন্তু লিভিং টিস্যু, কারণ ওর মধ্যে কম্পোনেন্ট গুলো লিভিং থাকে। সিভ টিউব নিজে লিভিং না হোক, ওকে কম্প্যানিয়ন সেল লিভিং রেখেছে। কেন স্যার সিভ টিউবকে লিভিং থাকা কেন জরুরি? কারণ একটু পরেই জানবা ফুড সাপ্লাই করার জন্য এনার্জি দরকার। তো ওই এনার্জিটা কোথা থেকে আসবে? লিভিং না থাকলে এনার্জি কিভাবে দিবে, ওটা আমি পরে শিখাচ্ছি। এবার মনে করো এটা হচ্ছে একটা লিভ, ভাবো এটা একটা লিভ, আর এইখানে ভাবো হচ্ছে রুট আছে, ভাবো এটা হচ্ছে রুট। তাহলে এই যে লিভ থেকেও কিন্তু সিভ টিউব গুলো বেরিয়ে পরের সিভ টিউবের সাথে কানেক্ট হয়ে গেছে, আবার এখান থেকেও সিভ টিউব বেরিয়ে একেবারে রুট অব্দি চলে গেছে। গোটাটা কানেক্টেড, গোটা ব্যাপারটাই কিন্তু কানেক্টেড, বুঝো? এইরকম করে গোটা জিনিসটা তোমার লাগবে। তা এর থেকে বেশি আর কোনো স্ট্রাকচারাল আর কোনো কিছু নাই। কিভাবে ফুড যায় সেটা পরে শিখাচ্ছি, আগে স্ট্রাকচারটা, মার্কিংটা দেখে নাও। যত অব্দি মার্কিং করলাম ওখানে ইম্পর্টেন্ট কি কি লেখা আছে। যে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টাকা, এই জায়গাটা দেখো, যে এন্ড ওয়াল মানে সিভ টিউবের এই যে এন্ডিং গুলো, এন্ডিং গুলো কি লেখা আছে? নট কমপ্লিটলি ব্রোকেন ডাউন, মানে মাঝখানে একটা প্লেট থাকে, যে প্লেটটার নাম কি বললাম? সিভ প্লেট। আর সিভ প্লেটের মধ্যে ছোট ছোট ফুটো থাকে, সেই ফুটোগুলোর নাম হচ্ছে তোমার সিভ পোর্স। সিভ পোর্স লেবেলিং এও নাই, ভিতরেও দেওয়া নাই, কিন্তু এটা ক্লাস 9-এ ছিল। আচ্ছা, তারপরে দেখো সিভ টিউবের মধ্যে কি থাকে? সিভ টিউবের মধ্যে সাইটোপ্লাজম থাকে, কিন্তু কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। তারপরে সিভ টিউবের সেল ওয়ালের মধ্যে, সেল ওয়ালের মধ্যে কি থাকে না জানো? লিগনিন থাকে না। তাহলে কি থাকে বলো? সেলুলোজ, অনলি সেলুলোজ থাকে। সিভ টিউবকে বাঁচিয়ে রেখেছে কে? ওর বন্ধু। বন্ধুকে ইংলিশে কি বলে? কম্প্যানিয়ন বলে।
তো কম্প্যানিয়ন সেল ওকে বাঁচিয়ে রেখেছে কিভাবে? এই যে দেখো লেখা আছে কম্প্যানিয়ন সেলের নিজের নিউক্লিয়াস আছে বা অন্যান্য সেল অর্গানেল আছে, তাই কম্প্যানিয়ন সেল সাপ্লাই দ্য সিপ টিউব উইথ সাম অফ দেয়ার রিকোয়ারমেন্টস, মানে যা যা দরকারি জিনিস ওগুলো সাপ্লাই করে ওকে বাঁচিয়ে রেখেছে। এটা হয়ে গেল তোমার স্ট্রাকচার। এইবার চলে আসো হচ্ছে তোমার ফ্লোয়েম দিয়ে কি কি ট্রান্সপোর্ট হয় সেইটা, সেটা তোমার লাগবে এখান থেকে। ফুড সাপ্লাই হয় যেগুলো প্ল্যান্টের মেসোফিল সেলে তৈরি হয়েছে ফটোসিনথেসিস হয়ে, সেগুলো সিপ টিউবে আসে, সিপ টিউব থেকে ওগুলো অল পার্টস এ যায়, অল পার্টস অফ দা প্ল্যান্ট, মানে যে শুধু নিচে রুটে যাবে তা না, কিন্তু যেখানে যেখানে ফুডের দরকার সেখানে সেখানেই যাবে। এটা মার্ক করা হচ্ছে অ্যান্ড রুটস পর্যন্ত। অ্যান্ড রুটস কোথায় লেখা আছে? হ্যাঁ, অ্যান্ড রুটস পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। কি দিয়ে যায়, কি হয়, কি কি যায়, ফুড যায়, এগুলো। কে কে জানো না প্ল্যান্টের মেসোফিল সেল কি হয়? এটা কে কে জানো না বলো, তাড়াতাড়ি হাত তোলো। প্ল্যান্টের মেসোফিল সেল এই যে দেখো, ভালো করে শুনবা। প্ল্যান্টের, মনে করো এটা, ভাবো এটা প্ল্যান্টের একটা লিভ, এই লিফকে তুমি মনে করো এরকম ভাবে কেটে দিলা, প্ল্যান্টের লিফটাকে এরকম ভাবে কেটে দিলা, তাহলে প্ল্যান্টের লিফের একটা থিকনেস পাবা, হ্যাঁ কি না? এই থিকনেসটাকে যদি মাইক্রোস্কোপে দেখো তাহলে এটা হচ্ছে উপরের চামড়া, মানে আপার এপিডার্মিস, এটা হচ্ছে নিচের চামড়া মানে লোয়ার এপিডার্মিস, মাঝে স্টোমাটা থাকে, কিন্তু লোয়ার এপিডার্মিসে কি থাকে? স্টোমাটা। মাঝে যে সেলগুলো আছে, এই যে এই থিকনেসের মাঝে যে সেলগুলো আছে, এই সেলগুলো হচ্ছে মেসোফিল সেল। কিছু সেল থাকে লম্বা লম্বা, কিছু সেল থাকে এরকম গোল গোল, এগুলো হচ্ছে তোমার মেসোফিল সেল। মেসোফিল সেল, বলো মেসোফিল সেল কোন ধরনের টিস্যু? ক্লাস 9 এর পড়া, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোন ধরনের? প্যারেনকাইমা। আর এই এই স্পেশাল টাইপ অফ প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, আর ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে। তো এমন প্যারেনকাইমা যার মধ্যে ক্লোরোফিল থাকে তার নাম কি ছিল? ক্লোরোফিল প্লাস প্যারেনকাইমা কি নাম ছিল? ক্লোরেনকাইমা। তো মেসোফিল সেলেরই আর একটা নাম হচ্ছে ক্লোরেনকাইমা, যার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। তো এর মধ্যে তোমার সানলাইটের এনার্জি অ্যাবজর্ব করে ওয়াটার আর মিনারেলস, ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড দিয়ে কি বানায়? গ্লুকোজ, C6H12O6, এটা বানায় লিফের মধ্যে। তাহলে এই লাইনটা এবার পারবা তো? তাহলে এইবার এটা পারবো তো যে ফুড কোথায় তৈরি হয়? ফুড ইজ মেড ইন দা মেসোফিল সেল অর ফটোসিনথেটিক সেল অফ লিভ। ফুডটা কোন ফর্মে তৈরি হয়? সুগার মানে গ্লুকোজ ফর্মে তৈরি হয়, তারপরে ওটা ফ্লোয়েমের সিপ টিউবে ঢুকে যায়। সিপ টিউব গুলো ইন্টার কানেক্টেড থাকে, যা বললাম ওটা, সেগুলো দিয়ে ফুডটা অল দা পার্টস অফ প্ল্যান্ট সব জায়গায় চলে যায়। সেটা রুটে চলে যেতে পারে, অন্য কোনো লিফে চলে যেতে পারে, অন্য কোনো স্টেমে যেতে পারে, যেখানে খুশি যেতে পারে। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে স্যার, ওয়াটারের ট্রান্সপোর্টের যেরকম ইম্পর্টেন্স পড়লাম, সেরকম ফুডের ট্রান্সপোর্টের ইম্পর্টেন্স কি? ট্রান্সলোকেশনের ইম্পর্টেন্স, ট্রান্সলোকেশনের এই প্যারাগ্রাফটা হচ্ছে ইম্পর্টেন্স। তোমার এটা লাগবে হচ্ছে লাইফ পর্যন্ত, এই যে এত অব্দি, হ্যাঁ, মেইনটেনিং ইটস লাইফ। প্ল্যান্টের বডি সেল দিয়ে তৈরি, আর সেলকে, সেলের বেঁচে থাকার জন্য কি দরকার? এইদিকে দেখো, সেলের বেঁচে থাকার জন্য কি দরকার? এনার্জি। আর এনার্জি পাবে কোথা থেকে? ফুড থেকে। সেই জন্যই ট্রান্সলোকেশন ইজ ইম্পর্টেন্ট। এটা আশা করি অন্য অত বেশি কঠিন কিছু না। হোয়াই ট্রান্সলোকেশন ইজ ইম্পর্টেন্ট ফর প্ল্যান্ট? কারণ সব সেলের বেঁচে থাকার জন্য এনার্জি দরকার, আর এনার্জির জন্য ফুড সাপ্লাই দরকার, সেই জন্যই ট্রান্সলোকেশন হয়। আচ্ছা, এইবার চলে আসে হচ্ছে তোমার
জাইলেমের মধ্যে দিয়ে ওয়াটারের মুভমেন্ট আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে ফুডের মুভমেন্টের ডিফারেন্স কি? জাইলেমের এইদিকে দেখো, আগে দেখে নাও, জাইলেমের মধ্যে দিয়ে ওয়াটারের মুভমেন্ট সবসময় আপওয়ার্ড, নিচ থেকে উপরে, রুট থেকে লিফে, কি বুঝলা তো? কিন্তু ফ্লোয়েমের মধ্যে দিয়ে ফুডের ট্রান্সপোর্ট কিন্তু আপওয়ার্ড ডাউনওয়ার্ড সব দিকে, ডিপেন্ডিং অন দা নিড অফ দা প্ল্যান্ট, কোথায় খাবারের দরকার সেই নিড অনুযায়ী ফুড যাবে। সবসময় যে লিফে তৈরি হয়ে রুটে যাবে তা না, মাঝে মাঝে রুট থেকেও ফুড, যেই ফুডটা স্টোর আছে সেটা লিফেও যায় বা অন্য কোনো পার্টেও যায়, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আগে বোঝো মেকানিজম অফ ট্রান্সপোর্ট অফ ফুড। তোমার মেকানিজম এটা গোটাটাই লাগবে। মেকানিজমটা এখানে গোটা আন্ডারলাইন করে লাভ নেই, কারণ এটা এখান থেকে এই যে গ্রো পর্যন্ত, এই যে গ্রো পর্যন্ত এত অবধি গোটাটাই লাগবে। তাহলে মেকানিজমটা আমি বলে দিই, দেখো, মনে করো এটা হচ্ছে লিফ, এই লিফের সাথে কানেক্টেড আছে, মনে করো এটা একটা সিড টিউব। ভাবো লিফের সাথে কানেক্টেড এটা একটা সিড টিউব, তার সাথে কানেক্টেড আছে আর একটা সিড টিউব, এরকম করে রুট অব্দি পৌঁছে গেছে। এটা ভাবো হচ্ছে স্টেম, এটা মনে করো একটা ব্রাঞ্চ। এটা ভাবো রুট। তাহলে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, প্রথমে হবে কি, লিফের মধ্যে যে ফটোসিনথেসিস করে যে ফুডটা তৈরি হলো, এই ফুডটাকে আগে সিড টিউবের মধ্যে লোডিং করতে হবে। কি করতে হবে? লোডিং করতে হবে। ট্রাকে যেরকম খাবার লোড করে সেরকম করে এখানে লোড করতে হবে খাবারটাকে। এবার ট্রাকে যখন লেবাররা কিছু মাল লোড করে তখন লেবারের এনার্জি লাগে কিনা, তাহলে এখানেও কিন্তু কি লাগবে? এনার্জি লাগবে। লোডিং করার সময় কি লাগবে? এনার্জি। আর ওই এনার্জিটা কোথা থেকে আসবে? এটিপি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু বললাম। এটা কিন্তু জাইলেমে ছিল না, ফ্লোয়েমে কিন্তু এটা ইম্পর্টেন্ট। জাইলেমে ওয়াটার কন্ডাকশন হওয়ার জন্য শুধু ওই যে ট্রান্সপিরেশন দিয়ে ওই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মতো টানে, নাকি না, ওটাতে কোনো এনার্জি লাগে না। কিন্তু ফ্লোয়েমের মধ্যে ফুড ট্রান্সপোর্ট করতে গেলে এনার্জি খরচ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের জন্য। তাহলে লোডিং হলো, তাহলে লোডিং হলে এখানে ফুড ঢুকে গেল কিনা? ফুডকে তুমি সলিউটের মতো ভাবো, তাহলে সলিউট যদি বেড়ে যায় সলভেন্ট কমে যাবে, তার মানে আশেপাশের থেকে সলভেন্ট আবার এখানে ঢুকবে, ওয়াটার ঢুকবে, আশপাশ থেকে ওয়াটার তখন সিপ টিউবের মধ্যে ঢুকবে। জিনিসটা বোঝো, আর একবার বলে দিচ্ছি, ভাবো এটা একটা সেল, এই সেলের মধ্যে ফুড ঢুকলো, কে ঢুকলো? ফুড। ফুড যদি বেড়ে, ফুডের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন কমে যাবে কিনা? সলভেন্ট সলিউট, কি মনে করছো তো? তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে ওয়াটার, ওয়াটার হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ঢুকবে কিনা? তাহলে বোঝো, সিপ টিউবে ফুড ঢোকার সাথে সাথে জল ঢুকে যায়। বুঝলা কথাটা? সিপ টিউবে ফুড ঢুকলো, ওয়াটারের কনসেন্ট্রেশন কমে গেল, তাই আশেপাশের সেল থেকে সিপ টিউবের মধ্যে ওয়াটার ঢুকে গেল। তাহলে ওয়াটার যদি ঢুকে যায় তাহলে এখানে ওয়াটারের প্রেসার হাই হয়ে গেল, এইখানে ওয়াটারের প্রেসার লো। তাহলে হাই প্রেসার থেকে ওয়াটার ফুডকে নিয়ে কোথায় চলে আসবে? লো প্রেসারের দিকে, নিচে চলে আসবে। আবার এখানে ওয়াটার ঢুকে গেল, তার মানে এখানেও প্রেসার হাই হয়ে গেল, আবার এখানে মনে করো প্রেসার লো। তাহলে ওয়াটার ফুডকে নিয়ে হাই প্রেসার থেকে কি লো প্রেসারের দিকে নিয়ে গিয়ে রুটের মধ্যে ফুডটাকে স্টোর করে নিল। ভাবো এটা পটেটো বা যে কোনো প্ল্যান্ট, মেইনলি রুটের মধ্যেই ফুডকে স্টোর করে। বুঝলা কথাটা? এটা টোটালি কিন্তু ওয়াটারের প্রেসারের উপরে ব্যাপারটা হচ্ছে, ওয়াটারের কনসেন্ট্রেশন, ওয়াটারের প্রেসার। কিন্তু তোমার এনার্জি লাগছে শুধু ফার্স্ট স্টেপে। কোন স্টেপে? লোডিং স্টেপটাতে, বাকিটাতে এনার্জি লাগবে না। বাকিটা তোমার ওয়াটারের প্রেসার দিয়েই হয়ে যাবে কাজ। যে ওয়াটার ওয়াটার ঢুকলো, প্রেসার বাড়লো, তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসার,
এবার যেখানে গেল ওখানে আবার প্রেসার বেড়ে গেল, ওই হাই প্রেসার থেকে আবার পরের লো প্রেসার, এরকম করে ওয়াটার ফুডটাকে নিয়ে চলে যায়। ভালো কথা। এইবার মনে করো, আচ্ছা এইবার মনে করো এইটা একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে এইখানে ছোট্ট একটা বাড বেরিয়েছে, বাড। বাড মানে ছোট্ট একটা আউটগ্রোথ, যেটার থেকে নতুন একটা পাতা হবে বা নতুন আর একটা ব্রাঞ্চ হবে বা ফ্লাওয়ার হবে। কোন টাইমে গাছের ফ্লাওয়ার হয় আমাদের এখানে? স্প্রিং টাইমে হয়। তাহলে এই যে বার্ড যেটা ইভেনচুয়ালি কোনো একটা লিভ বা কোনো প্ল্যান্টের কোনো একটা পার্ট হবে, এই বার্ডের গ্রোথের জন্য কি দরকার? ফুড দরকার কি না? তখন কি হবে, উল্টা দিকে মানে এই রুট থেকে আবার ফুড তখন এই বার্ডে সাপ্লাই হবে ফ্লোয়েম দিয়ে, যাতে করে স্প্রিং এর টাইমে বার্ডটা ফুডের এনার্জি দিয়ে গ্রো করতে পারে। তার মানে ফ্লোয়েম দিয়ে যে ফুড সবসময় নিচে যায় বা উপরে যায় তা না, দুই দিকেই যায়, অল ডাইরেকশন। কিন্তু জাইলেম দিয়ে ফুড কোন ডাইরেকশনে যায়? অনলি আপওয়ার্ড, শুধু উপরের দিকে যায়। এটা কিন্তু জাইলেম আর ফ্লোয়েমের ডিফারেন্স, বিশাল বড় একটা ডিফারেন্স কিন্তু। তাহলে তোমাকে আমি কি বললাম? এই যে দেখো, আগে দেখো, সবাই এইদিকে তাকাবা। প্রথমে তোমাকে কি করতে হবে? লোডিং করতে হবে, হ্যাঁ কি না? লোডিং করার জন্য তোমার কি লাগবে? এনার্জি। কোথা থেকে আসবে? এটিপি থেকে। এবার লোডিং কিসের মধ্যে হলো? সিভ টিউবের মধ্যে লোডিং হলো। এবার সিভ টিউবে ফুড ঢোকার সাথে সাথেই কি ঢুকে যাবে জানো? ওয়াটার ঢুকে যাবে। এবার ওয়াটার ঢুকলে ওখানে কি হয়ে যাবে? প্রেসারটা বেড়ে যাবে। প্রেসার ওখানে দেখো লেখা আছে রাইজেস, বেড়ে গেল। ওয়াটারটা যে ঢুকলো কোন প্রসেসে ঢুকবে? অসমোসিস প্রসেসে ঢুকবে। তো অসমোসিস প্রসেসে ওয়াটার ঢুকে প্রেসারটা বেড়ে গেল। তাহলে এবার এই ওয়াটার হাই প্রেসার থেকে কোন দিকে যেন যাবে? লো প্রেসারের দিকে ফুডটাকে নিয়ে চলে যাবে। এরকম করতে করতে গোটা বডি পার্টসে যেখানে যেখানে ফুডের দরকার সেখানে সেখানে নিয়ে যাবে। তাই এখানে একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে যে দ্য ফ্লোয়েম ট্রান্সপোর্ট ফুড অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য প্ল্যান্ট। যেমন আমি তোমাকে কি বললাম, কোন টাইমে ফুল ফোটে? স্প্রিং টাইমে, দেখো নিচে লেখা আছে। তাহলে স্প্রিং টাইমে যখন নতুন নতুন মনে করো পাতা হবে বা ফুল হবে, সেগুলা আগে কিসে যেন তৈরি হয়? দেখো, বার্ড। তাহলে বার্ডের গ্রোথের জন্য, এই যে গ্রোথের জন্য কি দরকার? এনার্জি। তখন কিন্তু রুটের মধ্যে থাকা স্টোর করে রাখা ফুডটা কিন্তু ওপরের দিকে যাবে, ট্রান্সপোর্টেড থ্রু ট্রান্সপোর্টেড থ্রু ফ্লোয়েম টু দ্য বার্ড হুইচ নিড এনার্জি টু গ্রো। তাহলে নিডের উপরে, সেটা ওপর থেকে, এখানে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে, কোথায় গেল এটা, এইটা নিড। উপরে যাবে না নিচে যাবে সেটা নিডের উপরে ডিপেন্ড করে, কখন দরকার, কোথায় দরকার। তাহলে এখানে একটা স্যাম্পল প্রবলেম দেখো, জাইলেম ইন প্ল্যান্টস আর রেসপন্সিবল ফর ট্রান্সপোর্ট অফ ওয়াটার, ট্রান্সপোর্ট অফ ফুড, ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। আমরা জানি ট্রান্সপোর্ট অফ ওয়াটার। তাহলে তোমাদের এত অব্দি পড়া দেওয়া থাকলো। এর পরের পার্টটা হচ্ছে অ্যানিমাল। প্ল্যান্টের ট্রান্সপোর্ট খুব ইজি, অ্যানিমাল বা হিউম্যানের যেই তোমার ট্রান্সপোর্ট, ওটাতে এখন ব্লাড পড়তে হবে। তারপরে ব্লাডের পরে তোমাকে হার্ট পড়তে হবে, ব্লাড ভেসেলস পড়তে হবে। হার্ট কিভাবে পাম্প করে, হার্টের যে চারটা চেম্বার, কোন চেম্বার দিয়ে অক্সিজেন যায়, কোন চেম্বার দিয়ে কার্বন ডাই অক্সাইড যায়, হার্টের গোটা স্ট্রাকচার পড়তে হবে। তো পরের পার্টটা কিন্তু অনেকটা ট্রিকি। প্ল্যান্টের পার্টে কিছুই ছিল না, জাইলেম আর ফ্লোয়েম। ঠিক আছে, যাও।